ওয়ান্স আপন এ টাইম, অনেক আগের কথা, তারা ছিল দুই ভাই। বড় ভাই হচ্ছে গোল্ডস্মিথ স্বর্ণকার, ছোট ভাই হচ্ছে কৃষক ফার্মার। আনফর্চুনেটলি ছোট ভাইটা মারা গেছে। এখন তারা খুব বিপদে পড়ে গেছে, আর্থিক সংকট। আর ছোট ভাইয়ের যে স্ত্রী ছিল তিনি বললেন তার বড় ছেলেকে, বাবা আমাদের তো খুব কষ্ট হচ্ছে, তুমি তোমার জেঠার কাছে যাও, আমার কাছে একটা নেকলেস রয়েছে, আমার ওই নেকলেসটা আমরা বিক্রি করে দিব, তোমার জেঠাকে দাও আর কিছু টাকা নিয়ে আসো। আর সে জেঠার কাছে গিয়েছে, জেঠাকে দেখাইছে যেটা এই নেকলেসটা আমার মা দিয়েছে। যেটা দেখলো, বলছে ঠিক আছে বাবা এটা রাখো, তোমরা বিক্রি করিও না, তুমি আমার এখানে বরং চাকরি করো, আমি তোমাকে মাসে মাসে টাকা দিব, তাহলে তুমি ভালো করে চলতে পারবা। তখন ছেলেটা যেটার কথা শুনে সেটা বিক্রি করলো না, বা সেটা রেখে আসলো এবং সে যেটার ওখানে চাকরি করতে লাগলো। বছর দুয়েক পরে যেটা বললো, বাবা তোমার যে একটা নেকলেস বিক্রি করতে এনেছিলে না প্রথমবার, ওটা একটু নিয়ে আসো তো। সেটা নিয়ে আসছে। এবার যখন সে আনছে তার মাথা তো নিচু হয়ে গেছে। বলছে জেঠা সাহেব আমি খুবই লজ্জিত। বলছে কেন? বলছে আমি যে নেকলেসটা বিক্রি করতে চেয়েছিলাম এটা তো নকল নেকলেস, ইমিটেশন। তখন যেটা হাসতেছে, যেটা বলছে এটা তো আমি 2 বছর আগে জানতাম যে এটা নকল, আমি জেনেও তোমাদেরকে কিছু বলি নাই। তার কারণ হচ্ছে তোমরা তখন যে পরিস্থিতিতে ছিলে, আমি যদি সত্য কথাটা বলতাম তোমরা সেটা মেনে নিতে পারতে না, কারণ তোমাদের আর্থিক অবস্থা কম ছিল, খারাপ ছিল, তোমার বাবা নেই, তোমরা খুব সংকটে ছিলে। যদি আমি বলতাম যেটা নকল, তোমরা মনে করতে আমার যেটা আমাদেরকে ঠকাচ্ছে, আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে যেটা আমাদেরকে ঠকাচ্ছে। তো সত্য কথা হলেও, রিয়েলিটি হলেও আমি আসল কথাটা বলি না তোমাকে, সেই জন্য আগে আমি কাজ শিখিয়েছি কোনটা সোনা কোনটা নকল। এখন তুমি নিজেই বুঝতে পারছো কোনটা আসল স্বর্ণ কোনটা নকল স্বর্ণ। তো গল্পটার লেসন হচ্ছে সবসময় সত্য কথা যখন তখন যাকে তাকে যে কোনো অবস্থায় বলা যায় না। আপনি যাকে বলছেন তার পরিস্থিতি কেমন, তার গ্রহণযোগ্যতা কেমন, তার স্থিতি কেমন, সেটা যদি না বুঝে যদি সত্য কথাও বলেন সে এটা গ্রহণ করতে পারবে। সেটা একটু সময় দিতে হবে, ওর স্থিতি বা ওর চেতনা যত উন্নত হবে তখন সে বুঝতে পারবে। তাহলে সত্য সবসময় অ্যাকসেপ্টেবল না, যখন তখন যাকে তাকে বলা গেলেও এটা সবাই সুন্দরভাবে অ্যাকসেপ্ট করতে পারে না। ওকে, বাই।